আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটা হলো যে সমস্ত ফ্যামিলি এবং পরিবারের মধ্যে ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা আছে, তাদের উদ্দেশ্য নিয়ে আমি কিছু কথা বলবো। আপনারা একটু দয়া করে মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। এটা বাস্তবিক কিছু কথা আমি বলবো। দেখেন, যে সমস্ত ফ্যামিলিতে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের হাতে মোবাইল দিয়ে রাখেন, এটা অনেক বড় ভুল। কারণ দেখা যায় যে আপনারা মোবাইল দিয়ে রাখছেন বাচ্চারা যাতে দৌড়াদৌড়ি বেশি না করে, বেশি উচ্ছৃঙ্খলতা না করে, এর জন্য। কিন্তু এর বিপরীতে আপনারা অনেক বড় একটা সমস্যার সম্মুখীন টেনে আনতেছেন। এই বাচ্চাদের হাতে যখন আপনারা মোবাইল দেন, তখন দেখা যায় ধীরে ধীরে বাচ্চারা মোবাইলের গেমসে, ভিডিওতে, নানান ধরনের কার্যকলাপের মধ্যে, মোবাইলের মধ্যে যে সমস্ত ডিভাইস আছে, এই সমস্ত কার্যকলাপের মধ্যে তারা আসক্ত হয়ে দেখা যায় যে স্বাভাবিক যে সমস্ত বাচ্চার হাতে মোবাইল না দিলে তারা যেভাবে চঞ্চল হয়, ওইভাবে যাদের হাতে মোবাইল দেওয়া হয় তারা ওইরকমভাবে চঞ্চল হয় না, তারা ওইরকমভাবে মানুষের সাথে বিহেভিয়ারটা ভালো করতে জানে না। উদাহরণস্বরূপ আমি বলতেছি যে আমারই আত্মীয়ের মধ্যে দুইটা ফ্যামিলি আছে, যারা কি করে, যার বাচ্চাদের ছোটোকাল থেকে মোবাইল হাতে দেওয়ার পরিপ্রেক্ষিতে এমন অবস্থা হয়েছে, সে বাচ্চায় কথা বলে কম। কোনো কিছু বাচ্চাদের একটা মুভমেন্ট দেখে বুঝতে হবে সে স্বাভাবিক না অস্বাভাবিক, যে সে বেশি আবদার করবে, আমি এটা, ওইটা, ওইটা, বাবা এটা, মা এটা। কিন্তু যে সমস্ত বাচ্চারা কথা বলবে কম, তারপরে কোনো কিছু বায়না ধরবে না, তারা চাবে না, তখন বুঝতে হবে যে এই বাচ্চার মধ্যে স্বাভাবিকতা কম। বাচ্চাদের সিস্টেম হলো কি, যে বাচ্চারা বেশি বেশি কথা বলবে, আলুজা করবে, তারপরে নানান ধরনের জিনিসের বায়না ধরবে, চাবে, এটা দাও, ওটা দাও। কিন্তু এটাই হলো স্বাভাবিক। দেখা যায় বেশিরভাগ এই ঘটনাগুলা, ওটা পরবর্তীতে কি হয়, এই বাচ্চাগুলা মোবাইল দেওয়ার কারণে এটা আসক্ত হয়ে সে স্বাভাবিকতা হারায় ফেলায়। পরবর্তীতে তাকে কি করতে হয়, তাকে অকুপেশনাল থেরাপি দিতে হয়, স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপি দিতে হয়, তার বিহেভিয়ার নিয়ে অনেক কিছু ঘাটাঘাটি করতে হয়। এই জন্য আমি বলতেছি, আমি আমার ভাই বোনদেরকে বলতেছি যে আপনার বাচ্চার হাতে আপনি কিছু সময় বাঁচানোর জন্য বাচ্চার হাতে মোবাইল তুলে দিয়েন না। এটা বিরাট একটা অন্যায়মূলক জিনিস, খারাপ জিনিস। কারণ এটার থেকে হিতে বিপরীত হয় বেশি। বাচ্চাদের হাতে মোবাইল তুলে দিয়েন না, এটা আপনাদেরকে করজোড়ে অনুরোধ জানাচ্ছি। আমারও দুইটা বাচ্চা আছে, তারা মোবাইল ধরতে চাইলে আমি তাদেরকে মোবাইল ধরতে দিই না। হ্যাঁ, প্রয়োজন হলে পরে কারোর সাথে কথা বললে, তার দাদা দাদুর সাথে, তার নানা নানুর সাথে কারোর সাথে কথা বলতে চাইলে মোবাইলে কথা বলার জন্য মোবাইলটা ধরতে, এই দ্বারা এই না যে আপনি মোবাইল তার হাতে দিয়েন না। কিন্তু মোবাইল সারাক্ষণ তার হাতে দিয়ে রাখবেন না, যে তুমি গেমস খেলো, তুমি এইটা করো, ওইটা করো, এটার জন্য মোবাইল হাতে রাখেন না। তাহলে ওতে বাচ্চাদের হাতে মোবাইলটা রাখেন না, তাহলে আপনাদের বিপদ আপনারা নিজেরাই টেনে আনবে। আমি আবারও বলতেছি, এটা আমার আত্মীয়র মধ্যেই এরকম কিছু দুর্ঘটনা আছে, যারা তার বাচ্চাদেরকে বাসায় রাখতে, উভয়ে চাকরি করলে পরে এমন একটা, যারা দেখা যায় যে হাজব্যান্ড ওয়াইফ উভয়ে চাকরি করেন, তাদের জন্য এটা সমস্যাটা আরও বেশি হয়ে দাঁড়ায়। যে তারা দেখা যায় যে বাচ্চার হাতে মোবাইল দিয়ে দেয়, পরবর্তীতে ওই বাচ্চা মোবাইল বিনে আর অন্য কোনো কিছু দেখে না, তাকায় না। এবং যে বাচ্চাদের যে স্বাভাবিক আচরণটা কি, সে বেশি দৌড়াদৌড়ি করবে, তারপরে বেশি কথা বলবে বেশি, দেখা যায় যে এক একটা জিনিসে বায়না ধরবে। এটাই হলো বাচ্চাদের স্বাভাবিকতা। আল্লাহ তাআলা এই বাচ্চাদের প্রথমে এইভাবে সৃষ্টি করেছেন। কিন্তু যদি যে সমস্ত বাচ্চারা যে
দৌড়াদৌড়ি করবে না, কোনো কিছু চাবে না, কথা বলবে কম, তাহলে এটা বুঝতে হবে যে এটার মধ্যে কোনো সমস্যা নিহিত আছে। অতএব আমি ভাই বোনদেরকে আবার অনুরোধ জানাচ্ছি, আপনারা আপনার ছোট বাচ্চা ছেলে মেয়েদের হাতে অ্যান্ড্রয়েড ফোন, বড় মোবাইল, এই ধরনের মোবাইল বা যে কোনো মোবাইল হাতে দিয়েন না, তাহলে আপনার বিপদ আপনি নিজেই টেনে আনলেন। এই কথা বলে আমি আমার কথাগুলো শেষ করছি। আপনারা সুন্দর করে এই কথাগুলো মনোযোগ সহকারে শোনেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।